খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 18মুড়া পাহাড়ের পাদদেশের ৪৫ মাইল এলাকার করুণ চিত্র যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পানীয় জল আজও বহু মানুষের কাছে বিলাসিতা। ডান বাম কংগ্রেস কিংবা বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের শাসন যুগে যুগে আমল পাল্টাচ্ছে, কিন্তু পানীয় জলের এই দুর্ভোগ আজও কাটেনি। রাজ্যের এই প্রত্যন্ত অঞ্চলে শিশুদের রাস্তার পাশের জমা নোংরা জল সংগ্রহ করতে দেখা গেছে। এই জলই তাদের রান্না, স্নান, এমনকি পান করার জন্য ব্যবহৃত হচ্ছে। 18মুড়া পাহাড়ের জনজাতি গিরিবাসীদের জন্য বিশুদ্ধ পানীয় জল পাওয়া যেন স্বপ্নের মতো। যুগের পর যুগ ধরে রাজ্যের বিভিন্ন সরকারের প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক উদ্যোগ কার্যকর না হওয়ায় এই গ্রামীণ এলাকাগুলো আজও অবহেলিত। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, আমাদের গ্রামের জল সংকট কোনোদিন শেষ হয়নি। কেউ একবার আসে, প্রতিশ্রুতি দেয়, তারপর আর কিছুই হয় না। আমি বাংলা ভাষা পারেন না তো তামনি বাগে তুই আর ওনানি নক টাংনানি আনতিন বাঙাই না মতিন তামন খাই নক টাঙ্গু কি করবা ইতানি গড়ে বানাই এটা জল রান্না করবা। এই জল দিয়ে রান্না করবা, মা বাবারে নিয়ে দিবা। আর জল নাই তোমরা এদিকে? হ্যাঁ, জল নাই। গাড়ি দিয়ে জল আয়নি? কোন সময়? ডেলি আয়নি? হ্যাঁ, মানে একদিন আইলে 3 দিন আয় না। ত্রিপুরা একটি পাহাড়ি রাজ্য। জনসংখ্যার প্রায় 30% মানুষ প্রত্যন্ত জনজাতি এলাকায় বসবাস করেন। এই পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক জলাধারের অভাব এবং অনুন্নত পরিকাঠামো পানীয় জলের সংকটের প্রধান কারণ। খোয়াই জেলার মতো অঞ্চলে বর্ষাকালে জল জমে থাকলেও শুষ্ক মৌসুমে তা শুকিয়ে যায়। তাছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় নলকূপ বা গভীর টিউবওয়েলের বসানো প্রযুক্তিগতভাবে কঠিন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 অনুযায়ী সুস্থ পরিবেশে বেঁচে থাকার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। পানীয় জল এই অধিকারের গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া পানীয় জল এবং স্যানিটেশন বিষয়ক জাতীয় নীতি 2012-এ প্রত্যেক গ্রামবাসীর কাছে বিশুদ্ধ জল সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অটল জল যোজনার মাধ্যমে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে হর ঘর জল প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 2026 সালের মধ্যে ত্রিপুরার প্রতিটি পরিবারে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে 18মুড়া পাহাড়ের মতো প্রত্যন্ত এলাকায় এর প্রভাব এখনও দেখা যায়নি। ত্রিপুরার গ্রামীণ পরিসংখ্যান রাজ্যের 40% গ্রামীণ পরিবার এখনও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। খোয়াই জেলার মুঙ্গিয়াকামি ব্লকে প্রায় 75% পরিবার নোংরা জল ব্যবহার করতে বাধ্য। অটল জল যোজনার অগ্রগতি 2023 সাল পর্যন্ত মাত্র 50% লক্ষ্য পূরণ হয়েছে। প্রশ্নের মুখে উন্নয়ন। যুগের পর যুগ ক্ষমতার বদল হলেও 18মুড়া পাহাড়ের মতো প্রত্যন্ত অঞ্চলের জল সংকট কেন মিটল না? মহারাজ, সমাজসেবক এবং শাসক দলের নেতাদের উদ্যোগ কি শুধুই বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ? রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার কিংবা কেন্দ্রীয় প্রশাসন উভয়ের কাছে দাবি, অবিলম্বে এই অঞ্চলে পানীয় জলের সঠিক ব্যবস্থা করা হোক। জনজাতি গিরিবাসীদের এই দুর্ভোগ যেন আর দীর্ঘায়িত না হয়। জল জীবনের অপরিহার্য উপাদান, অথচ 18মুড়া পাহাড়ের শিশুরা আজও নোংরা জল সংগ্রহ করতে বাধ্য। উন্নয়নের প্রতিশ্রুতি ও প্রকল্পের বাস্তবায়ন যদি এই দুর্ভোগ দূর করতে না পারে, তবে সেই উন্নয়নের আদৌ কি মূল্য আছে? ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।